আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমরা দেখেন দিনের কাজের জন্য মোটামুটি সবাই চলে আসি। রমজানের আগে ফুল হয়ে যেত, অনেক মানুষ হতো। রমজানের পরে আবার শুরু হয়ে যেত, হয়তো বা আরও 2-1 সপ্তাহ পরে আরও মানুষ আসবে। দাওয়াতি কাজ করার দরকার সবাইকে। কারণ হলো, যতক্ষণ থাকবেন এখানে আল্লাহ তাআলার রহমত, ফেরেশতারা দোয়া করতে থাকে। যখন দিনের মজলিসে মানুষ থাকে, ফেরেশতারা দোয়া করেন ওই বান্দার জন্য। এইটুক কিন্তু আমরা বুঝি না, এই কারণে ভাইয়েরা আসতে চায় না। না বুঝলেও মানুষকে বোঝানোর দরকার। কারণ রাসূল বলতেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা হাদিস, একটা শব্দ রাসূলের পক্ষ থেকে যদি জানা থাকে তা মানুষের কাছে পৌঁছা দিতে হবে আমাদেরকে। হাদিস পড়তেছি, আমরা হাদিস আলোচনা করতেছিলাম। আজকে মনে হয় 4 নম্বর হাদিস আমরা আলোচনা করব। এই হাদিসের শিরোনামে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিষয় বলতেছেন যে পিতামাতার অবাধ্য হলে কি পরিণতি হবে, মিথ্যা কথা বললে তার পরিণাম কি হবে, আর মিথ্যা সাক্ষ্য দিলে তার পরিণাম কি হবে, এই সম্পর্কে আজকে আলোচনা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি বকরাতিন আন আবিহি ক্বালা কুন্না ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের সালাসাতান আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া শাহাদাতুজ জুরি আও কাউলুজ জুর ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিআন ফাজালাসা ফামাজালা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাতা। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, বুখারী ইমাম মুসলিম দোনোজন হাদিসটা বর্ণনা করছে। আল্লাহ রাসূলের সাহাবী তিনি বলছেন যে আমরা একদিন বসেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। সাহাবীরা, রাসূল সামনে আছেন, বসে আছেন সাহাবীরা। তখন রাসূল বলতেছেন, আমি কি তোমাদেরকে আলা উখবিরুকুম, তোমাদেরকে সংবাদ দিব না, তোমাদেরকে জানিয়ে দিব না, বি আকবারিল কাবায়ের, সবচেয়ে বড় বড় কবিরা গুনাহগুলো কি? কবিরা গুনাহ, তাই না? কবিরা গুনার ভিতরে বড় কবিরা গুনাহ কি, এইগুলো কি তোমাদেরকে বলে দিব না? রাসূল এই কথাটা 3 বার বললেন মজলিসে। রাসূল এই কথাটা বলতেছেন কয়বার? কি বলতেছেন? আলা উখবিরুকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো কি কি, এইগুলো কি তোমাদেরকে জানিয়ে দিব না? সাহাবীরা বলতেছেন, জি আমাদেরকে জানিয়ে দিন। রাসূল বলতেছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া সবচেয়ে বড় কবিরা গুনাহ। ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আও কাউলুজ জুর, মিথ্যা কথা বলা। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, এইভাবে হেলান দিয়ে, বুঝছেন, বসেছিলেন। ফাজালাসা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, সোজা হয়ে বসলেন। ফামাজালা ইউকাররিরুহা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ বারবার বলতে আছেন কি? কাউলুজ জুর, শাহাদাতুজ জুর, কাউলুজ জুর, শাহাদাতুজ জুর, এই কথাটা বারবার বলতে আছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, হাত্তা কুলনা, এমনকি আমরা মনে মনে চিন্তা করে বলতেছিলাম, লাইতাহু সাকাতা, যদি রাসূল থেমে যেতেন। মানে এত বারবার বলতেছে। সাহাবীরা তখন মনে মনে বলতেছিলেন যে
যদি রসুল থামতো তাহলে ভালো হতো, কারণ রসুল এই কথাটা তাগিদ দিচ্ছেন, বারবার বলতেছেন মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কথা বোঝা গেছে? তাহলে এই হাদিস থেকে আমরা কয়েকটি বিষয় পাইছি। একটা হলো কবিরা গুনাহ, কবিরা গুনার ভিতরে বড় কবিরা গুনাহ, কবিরা গুনার ভিতরে বড় আকবর সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো। তাহলে এখন কবিরা গুনাহ কি সেটা জানতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো কি কি, 3টা কবিরা গুনাহ, 4টার কথা এখানে রাসূল বলছেন, 4টার কথা। তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে আসলেই গুনাহ কয় প্রকার, কবিরা গুনাহগুলো কি, আইম্মা উলামায়ে কেরাম কি বলছেন এই কবিরা গুনাহ সম্পর্কে, কোরআন হাদিসে কি কবিরা গুনাহগুলো নির্দিষ্ট করা আছে কি নাই, তাই না? জানা দরকার আমাদেরকে। তারপরে রাসূল যে 3টা 4টা কবিরা গুনার কথা বলছেন, বড় বড় কবিরা গুনাহ, এইগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে জানা, আর এটাই আজকে আমার আলোচনা এখানে। তা কবিরা গুনাহ বি আকবারুল কাবায়ের, রাসূল বলেছেন তোমাদেরকে আমি জানিয়ে দিব সবচেয়ে বড় কবিরা গুনাহ কি। তাহলে কবিরা গুনাহ কাকে বলে জানতে হবে না? গুনাহ 2 প্রকার, ছোট গুনাহ আর বড় গুনাহ। এখন বড় গুনাহগুলো কাকে বলে? এই কবিরা গুনাহগুলো কোরআন হাদিসে কিন্তু নির্দিষ্ট নাই, নির্দিষ্ট। এই জন্য ওলামায়ে কেরাম, ইমাম যাহাবি লিখছেন একটা কিতাব, সেখানে 100-র উপরে কবিরা গুনাহ লেখা আছে। শাহাবুদ্দিন সেখানে 70টার মধ্যে কবিরা গুনাহ লেখা আছে। ইমামদের ভিতরে ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে কবিরা গুনাহর সংখ্যা নিয়ে। কারণটা হলো কবিরা গুনাহটা নির্দিষ্ট করে বলা নাই যে এতটা কবিরা গুনাহ। তাহলে কবিরা গুনাহ কাকে বলে আমরা জানলেই তখন বুঝতে পারবো যে কি কি জিনিস করলেই কবিরা গুনাহ হয়ে যায়। ওলামায়ে কেরাম বলতেছেন যেসব অপরাধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির বার্তা দিয়েছেন, কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন, সেগুলোই কবিরা গুনাহ। যেই সব অপরাধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে জাহান্নামের কঠিন আযাবের ঘোষণা করেছেন, সেগুলোই কবিরা গুনাহ। বোঝা গেছে? হাসান বসরি বলতেছেন যেসব আদেশ নিষেধ লঙ্ঘনের জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জাহান্নামের আগুন শাস্তি নির্দিষ্ট হয়ে যায় তার জন্য, ওইগুলোই হলো কবিরা গুনাহ। তিনি আর এক বর্ণনায় বলতেছেন যেই জিনিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, যেই জিনিসগুলো সম্পর্কে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না, জিনা করো না, জিনা করলে কবিরা গুনাহ করে ফেলছে। তাহলে যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওইটা আপনি করছেন তো কবিরা গুনাহ করে ফেলছেন। বোঝা যাচ্ছে কথাগুলো? কবিরা গুনাহ এমন কাজকে বলা হয় যাতে আল্লাহ তাআলার জাহান্নাম, আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার অভিশাপ এবং শাস্তির কথা উল্লেখ আছে, যে এই কাজগুলো করলে আল্লাহ তাআলা লানত দিবেন, আল্লাহ তাআলা রাগান্বিত হবেন, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করবেন, তারা জাহান্নামে যাবে। তাহলে ওই কাজগুলোই হলো কি কবিরা গুনাহ। বোঝা যাচ্ছে আসলে কবিরা গুনাহ সম্পর্কে? আবার কেউ বলছেন যে পাপের দরুন আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জাহান্নামের জন্য ওয়াদা করছেন, সেইগুলো করলেই আপনি কবিরা গুনাহ করে ফেললেন। তাহলে কবিরা গুনার স্বরূপটা কি? কবিরা গুনাহ হলো ওই সকল মহাপাপ, যেই গুনার ব্যাপারে শরিয়াতে জাহান্নামের শাস্তি নির্ধারণ করা আছে, শরিয়াতে জাহান্নামের শাস্তি নির্ধারণ করা আছে, সেগুলো কি কবিরা গুনাহ। ওই সব গুনার ব্যাপারে যেগুলো দুনিয়াতে শাস্তির ব্যবস্থা করা
হয়েছে, বোঝা যাচ্ছে না? ওই সমস্ত পাপ, যেই সমস্ত পাপের জন্য দুনিয়াতে শাস্তির ব্যবস্থা করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে পাপ, এই পাপ করলে এই শাস্তি। চুরি করছেন, হাত কাটতে হবে, তাহলে আপনি এই পাপের জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে, তাহলে এই শাস্তিটা হল এটা কি? কবিরা গুনাহ। যেসব কাজে আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফেরেশতারা মণ্ডলী সবসময় লানত করেন বান্দার উপরে, যেই কাজ করলে আল্লাহ তাআলা লানত দেন, যেই কাজ করলে রাসূল লানত দেন, যেই কাজ করলে ফেরেশতারা লানত করতে থাকেন, ওই কাজগুলোই হলো কি? করা কবিরা গুনাহ। বোঝা যাচ্ছে? যেই কাজের ব্যাপারে বলা হয়েছে যে যে ব্যক্তি এই কাজটি করবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, সে আমাদের সাথে না। রাসূল বলছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিল সে আমার দলে না। তাহলে কবিরা গুনাহ করে হয়ে গেল। বোঝা যাচ্ছে? আমরা কিন্তু কথায় কথায় সব করে ফেলি গুনাহ, মানে এই কি বলে, ধোঁকা দিচ্ছে মানুষকে। বিশ্বাস করছিল আপনাকে, কিন্তু আপনি তার বিশ্বাসের মূল্যায়নটা না করে তাকে ধোঁকা দিয়ে ফেললেন। যেই কাজের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়, সেই কাজ করাটাই হলো কবিরা গুনাহ। অনেক কাজ আছে না যে মানুষ করতেছে না। আল্লাহ তাআলা বলতেছেন যে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, তাহলে নিষেধ করতেছে না? তা আমরা তো সৎ কাজের আদেশ দিচ্ছি না, আর অসৎ কাজের নিষেধ করতে বলছে, আমরা অসৎ কাজগুলোই করতেছি, অন্যায় কাজগুলো খুঁজে খুঁজে করতেছি। তাহলে এগুলোই কবিরা গুনাহ, যেহেতু আল্লাহ নিষেধ করেছিল, আর সেই আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলো আমরা কি করতেছি। তা সুতরাং সর্বশেষ কথা হলো, যেই কাজ আল্লাহ তাআলা নিষেধ করছেন ওই কাজগুলো করাই হলো কবিরা গুনাহ। এই জন্য যেহেতু কবিরা গুনাহর সংজ্ঞার ভিতরে বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন ইখতিলাফ আনছেন, তাই কবিরা গুনাহর সংখ্যাগুলো নির্দিষ্ট নয়। বোঝা গেছে? আবার অনেক ওলামায়ে কেরাম বলতেছেন সগীরা গুনাহগুলো বারবার করলে ওইটা কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। বুঝেন নাই? মেয়ের দিকে দেখে বলছেন একবার দুইবার দেখছেন, তা আপনি আবার চোখটা ফিরাচ্ছেন না, আবার চোখটা ফেটে যাতা দেখতেছেন, তাক ধরে আহারে কি সুন্দর, আর দেখতেছেন আর বলতেছেন আহারে ও কি সুন্দর, এত সুন্দর, এত ভালো। ওই যে আপনার আকাঙ্ক্ষাটা চোখ থেকে ব্রেনে চলে গেল, এবার ওখান থেকে আপনার অন্তরের ভিতরে চলে যাচ্ছে, এবার কামনা চলে আসছে, আপনার বাসনা চলে আসতেছে। তাই যে সগীরা গুনাহগুলো বারবার যখন করতেছেন, ওই সগীরা গুনাহটা কবিরা গুনাহে পরিণত হয়ে যাচ্ছে, ওলামায়ে কেরাম বলতেছেন। তাহলে কবিরা গুনাহ আমরা বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজগুলো করতে নিষেধ করেছেন, যেই কাজ করলে আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, ওই সকল কাজ করা মানেই হলো কবিরা গুনাহ করে ফেলা। এখন কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করেন না। যদি পাপ হয়ে যায় আপনার দ্বারা, আমার দ্বারা, কবিরা গুনাহ হয়ে গেছে, তাহলে কি করা দরকার? সঙ্গে সঙ্গে তওবা করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও, আমি পাপ করে ফেলছি, আমার মাফ করে দাও। আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমাদের কিন্তু এই প্রবণতা নাই যে আমরা গুনাহ করে ফেলছি, থাক দিন দেই, পরে একসময় তওবা করে নেব, এটাই করি আমরা। কিন্তু সবচেয়ে উত্তম হলো গুনাহ হয়ে গেছে আপনার দ্বারা, আপনি তওবা করে ফেলেন, সঙ্গে সঙ্গে তওবা করেন, তওবা করে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত সালাত আদায় করেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে কবিরা গুনাহ সম্পর্কে জানলাম। আর রাসূল বলতেছেন সবচেয়ে বড় কবিরা গুনাহ অনেক আছে হাদিসের ভিতরে, এই হাদিসে 3-4টার কথা রাসূল উল্লেখ করছেন। প্রথম হলো কি? আশিরকু বিল্লাহ, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কি করা? শরীক করা। আল্লাহ তাআলার সাথে শরীক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শরীক করা। কিন্তু আমরা বান্দারা এই কাজটা বেশি করি, শরীক আল্লাহ তাআলার সাথে বেশি করি আমরা।
বলার পরেও সৌদি আরবে কিন্তু শিরিকিয়াত অনেক কম, কিন্তু আমাদের দেশে শিরিক কিন্তু মানে প্রচুর বেশি। কথায় কথায় শিরিক করে মানুষ, তারা বোঝে না যেটা শিরিক করে ফেলতেছে। এই জন্য এই মানে এই শিরিক করা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। দেখেন, বাচ্চাটা হয়েছে, তার গলায় মাদুরি ঝুলাচ্ছে, আপনার ভয় পেয়েছেন, গলায় তাবিজ ঝুলাচ্ছেন, হুজুরের কাছে গেছেন, তাবিজটা লিখে গলায় ঝুলাচ্ছেন। শিরিক করতেছেন, আপনি শিরিক করতেছেন আল্লাহ তাআলার সাথে। শিরিক করেন না, এই শিরিক করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলার সাথে শরিক করা, এই শিরিক দ্বারা এখানে সকল প্রকার কুফরি কর্মকে বোঝানো হচ্ছে। যত প্রকার কুফরি কর্ম আছে, সমস্ত প্রকার কুফরি কাজকে বোঝানো হচ্ছে এই শিরিক দ্বারা। যেমন আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করা, আল্লাহ তাআলা অস্তিত্ব অস্বীকার করে। কিছু আমরা স্বীকার করি, অনেক আছে আল্লাহ তাআলাকে স্বীকার করে না। যদি স্বীকার করতো নামাজ পড়তো, তাই না? অনেক ভাই আছেন তারা বলে আমি নামাজ পড়ি না, তাই কি আছে, আমার ঈমান ঠিক আছে। অনেক ভাই আছে। রমজান চলে গেছে, রমজানে অনেক ভাই দেখছি রোজা রাখছে, সালাত আদায় করে নাই, অনেক ভাই। ইভেন আমি দেখছি মসজিদের পাশে ওখানে ইফতারি হচ্ছে, ইফতারি উনি নিয়ে তো মসজিদে না যে নামাজ না পড়ে উনি চলে যাচ্ছে বাসায়। দেখে খারাপ লাগে আমার। সারাদিন রোজা রাখলে লাভ হলো, সালাত আদায় করলো না, লাভ হলো না। আমি বলি তোমার রোজা রাখার দরকার নাই, সারাদিন খাও, আগে 3 বার খাইতে এখন 6 বার খাও, সমস্যা নাই। এই রোজা রেখে লাভ নাই, যে রোজা রাখে সালাত আদায় করে না, আল্লাহ তাআলার অস্তিত্ব অস্বীকার করে, দেব দেবীর পূজা করে, মূর্তি বানায়, স্মৃতিসৌধ যে সালাম করতেছে, কবরে যে ফুল দিচ্ছে, তাই না? আচ্ছা, কবরে যদি আপনি ফুল দেন তা উনি ফুলের ঘ্রাণটা পাবে? দেখতে পাচ্ছে? লাভ কি? কোনো লাভ আছে? তাহলে কেন ফুল দিব? কবরে আগরবাতি দিলে ওই আগরবাতির ঘ্রাণ উনি পাচ্ছে? তাহলে পাগলের মতন কাজ করি আমরা। পূজা করা মানুষ, যে এই যে যারা হিন্দু, তারা এই দেবীর পূজা করে না। কেন পূজা করে তারা বলে যে আমরা আল্লাহর কাছে পৌঁছাতে পারবো না, ইনারা আমাদেরকে আল্লাহর কাছে কি করে দিবেন। অনেক ভাই আছে পীরের পায়ে যে সেজদা করে, আছে না? আছে, অনেক ভাই আছে। চট্টগ্রামে যে দেখেন, সিলেটে যে দেখেন, দেখবেন যে ওখানে 95% মানুষ এই কাজ করে। তাহলে কবরে যে যারা সেজদা করে তারা কি শিরিক করলো না? শিরিক করলো। যারা কবরে সেজদা করে আর যারা মূর্তিতে সেজদা করে সেম জিনিস না? সমান জিনিস, কোনো পার্থক্য নাই। কবরে সেজদা করা যাবে না, এটা হলো কবিরা গুনাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, রসুলকে মানে না, রসুলকে গালি দেয় না অনেক ভাই? দেয়। রসুলকে মানে না। রসুলকে যদি অনুসরণ করত তাহলে রসুলের সুন্নাত পালন করত, তাই না? পালন করত। সুন্নাত পালন করে না, তার মানে রসুলকে মানে না। রসুল কিন্তু শরিয়াত প্রণেতা, রসুলও কিন্তু শরিয়াতের আইন তৈরি করছে। তাহলে রসুলকে মানতে হবে। আতিউল্লাহ ও আতিউর রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে। আমরা রসুলকে মানতেছি না, অমান্য করি। কোরআন আল্লাহ তাআলার কালাম অনেকেই বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম, তাহলে যদি কোরআন আল্লাহ তাআলার কালাম বিশ্বাস করতাম, তাহলে এই কোরআনে আল্লাহ তাআলা বলছে যে কোরআনের আইনটাকে, সালাতটা কায়েম করো, সালাত কায়েম করার জন্য নিজে চেষ্টা করতাম, তাই না? আমরা কেউ সালাত কায়েম করার চেষ্টা করি না। সালাত আমরা আদায় করি, সালাত কায়েম করি না, কায়েম করার চেষ্টা করি না। তাহলে কোরআনের আইন মানতেছি না আমরা।
আল্লাহ তাআলা আমাদের জীবন বিধান হিসাবে এই কোরআনটা দিয়েছেন, তো এই কোরআনের যে আমাদের জীবন বিধান লেখা আছে আমরা মানতেছি না, তাহলে অস্বীকার করা হচ্ছে না? এক অর্থে অস্বীকার করা হচ্ছে। এইগুলো হলো এই ধরনের শিরিক। এই শিরিকের কাজ, কুফরি কাজ করা যাবে না। যে ব্যক্তি শিরিক করছে সেই হলো মুশরিক। আর মুশরিকের শাস্তির জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না শিরিকের গুনাহ। শিরিক করলে আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। শিরিক করা যাবে না। যাবে? বাচ্চাটা হয়েছে, এখন এখানে কপালে ওই নজর ফল দিয়েছেন, এখানে কালি দিয়ে চিহ্ন করে দিয়েছেন, দেওয়া যাবে? হ্যাঁ, কেন দিয়েছেন? নজর লাগে, তাই মানুষের নজর লাগতেছে, তো আপনি এখানে কালি মাখাচ্ছেন, ফল একটা ঝুলাচ্ছেন, তাবিজ বাঁধতেছেন, যাবে এগুলো? যাবে না, করা যাবে না। শিরিক এরকম শত শত শিরিক আছে আমরা করি আমাদের সমাজে। এক সময় এই শিরিক সম্পর্কে আলোচনা করব বিস্তারিত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কি করেন না? ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু মা ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু বিন-নার। আল্লাহ তাআলা যে ব্যক্তি শিরিক করবেন তার জন্য জান্নাত হারাম, জান্নাতকে হারাম করছেন, আর তার জায়গা হবে জাহান্নামের ওই আগুনে, জাহান্নামে। শিরিকের পরিণতি এটাই। তাহলে কি করা যাবে না? শিরিক থেকে আমাদের, হাদিসের ভিতরে প্রথম কথা বলছে রাসূল, শিরিক আকবার ও কাবায়ের, সবচেয়ে বড় শিরিকের প্রথমটা হলো কি? আল্লাহ তাআলার সাথে কি করা। 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অবাধ্য হওয়া, খারাপ আচরণ করা, পিতামাতার সাথে খারাপ আচরণ করা বড় কবিরা গুনাহ। রাসূল বলতেছেন, আল কাবাইরু ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়াল ইয়ামিনুল গুমুসা, মিথ্যা শপথ করা, মিথ্যা কসম করা। মিথ্যা কসম বোঝেন নেই? মিথ্যা কসম করতেছি, টাকা নিছি, আপনি টাকা লোকের নিছেন, কিন্তু লোকের কাছে আমি আল্লাহর কসম তোর কাছে টাকা নেই আমি, সাবেত করতেছে কসম খাইটটা মিথ্যা কইরা। তো এই ধরনের মিথ্যা কসম করা, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া কাতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এগুলো কি সব কবিরা গুনাহ। রাসূল বলতেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করছে মায়ের জাতির সাথে অসৎ আচরণ করা, খারাপ ব্যবহার করা। আমাদের সমাজে অনেক মানুষ আছে মাকে ধরে মারে বউয়ের কারণে, সুন্দরী বউ পেয়ে মাকে ধরে মারে, এমন অনেক ভাই আছে। আজ থেকে তওবা করেন, আজ থেকে তওবা করেন। রাসূল বলতেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা কার দেখে? বাবা আর মা, তোমার বাবা তোমার মা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই 2 ব্যক্তি তোমার জান্নাত আর তোমার জাহান্নাম। যদি তুমি চাও জান্নাতে যাবা তাহলে তুমি তাদের খেদমত করো, আর তুমি যদি চাও যে না জাহান্নামে যাওয়া, খেদমত করার দরকার নাই, বৃদ্ধাশ্রমে রাখাই দাও। কথা বোঝা গেছে? রাসূল বলতেছেন, রাগিমা আনফ সুম্মা রাগিমা আনফ সুম্মা রাগিমা আনফ কিলা মান ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক। 3 বার এই কথাটা বলছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা কে? রাসূল বলছেন, মান আদরাকা আবওয়াইহি, যে ব্যক্তি তার পিতা মাতাকে পাইল, ইনদা কিবারি, বৃদ্ধ অবস্থায়, বয়স হয়ে গেছে, বয়স্ক পাইল, আহাদুহুমা, তাদের একজনকে, আও কিলাহুমা, অথবা তাদের দুজনকে, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, অথচ সে জান্নাতে যেতে পারলো না। ওই ব্যক্তির
নাক ধুলায় মলিন হোক। ওই ব্যক্তির জন্য অকল্যাণ যে পিতামাতাকে পাইল অথচ তাদের খেদমত করে জান্নাত অর্জন করে নিতে পারল না। আল্লাহ তাআলার পরেই আল্লাহ তাআলা বলছেন যে ইবাদাত করো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান পিতা মাতা, বাবা মা, অনেকের বাবা মা নাই, অনেকের আছে, সুযোগ এখনো সুযোগ আছে। যদি এমন কাজ করে থাকেন আজ থেকে তওবা করেন, বাবা মাকে গালি দিয়েন না। অনেকে ভাইরা আছে মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, অকথ্য ভাষায় গালি দেয়। বাবা এখন বয়স হয়ে গেছে, ছেলে বলে বাবা তুমি বোঝো না, তুমি কি বোঝো তোমার বয়স হয়ে গেছে? বাবা এখন বোঝে না, অথচ এই বাবাই তাকে লালন পালন করে আজ এই বড় করে ফেলছে, তাই না? তাহলে রাসূল বলছেন উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়াই হলো কবিরা গুনাহ। এখন কিভাবে অবাধ্য হয় মানুষ? অবাধ্য হওয়ার কিছু স্বরূপ আমি বলবো। যেমন পিতামাতা সন্তানের নিকট প্রয়োজনীয় কিছু জিনিস চেয়েছে, কিন্তু ওই সন্তান সেইগুলো প্রয়োজনটা কি করে নাই, পূরণ করে নাই। আমার কথা বোঝা যাচ্ছে? আসলে আপনার বাবা আপনাকে বলল যে নাহিদ তুমি আমার জন্য এই জিনিসটা নিয়ে এসো, আমার একটা প্রয়োজন। নাহিদ ওই জিনিসটা দিল না। বাবা তোমার প্রয়োজন নাই, এখন তুমি বয়স হয়ে গেছে, এটা কি করবা? তুমি এখন মোবাইল কি জন্য চালাবা? তোমার দরকার, তোমার বয়স হয়ে গেছে, তোমার কি এখন বন্ধু বান্ধব আছে? নাহিদ কিনে দিল না। এই যে এইটুকু জিনিস, এটাই রাসূল বলছে এটা অবাধ্যতা। ওলামায়ে কেরাম বলতেছেন আমরা এগুলোকে কিন্তু মানে আমলে আনি না, তাই না? বাবা মা চাইছে অনেকদিন পরে আজকে একটু পেঁজি ভাজা খাবে, বা না সাইফুল তুই বাজার থেকে আমার জন্য পেঁজি ভাজা নিয়ে আসো কিনে। সাইফুল হ্যাঁ রে তুমি এখন বয়স গেছে, ভীম ঋতু দুটি গেছে, এটা ছোটো মানুষের খাওয়া, তুমি খাওয়া কি জন্য? সাধারণ জিনিস না? আল্লাহ রাসূল বলতেছেন এইসবগুলো অবাধ্য হওয়া। পিতামাতা সন্তানের নিকট কোনো জিনিস আশা করেছে, অথচ সন্তান ওই জিনিসটা তাকে দিল না, আশাটা পূরণ করে দিল না, অবাধ্য। পিতামাতা সন্তানকে কোনো কাজের আদেশ করছে, কিন্তু সন্তান ওই কাজটা করলো না। এগুলো কিন্তু আমাদের অহরহ ঘটে, তাই না? মা বলতেছেন ইউসুফ আলী তুমি ওই কাজটা করো, তুমি একটু আসো, তুমি ওই জায়গাটা যাও একটু। আমার সময় নাই, আমি পারবো না, অজুহাত ডাইরেক্ট। অথচ আমরা এটা মনে করি না, এটা আমলে নিয়ে আসি না। আল্লাহ রাসূল বলতেছেন এগুলোই অবাধ্যতা। পিতামাতাকে মারা, এক ফেসবুকে দেখতেছিলাম মাকে যদি মারতেছে এক ভাই, গালি দেওয়া। আবার অনেক ভাই আছে নিজের বাবা মা সম্পর্কে আরেক ভাইয়ের কাছে এই চর্চা করে, আমার মা এইরকম, আমার বাপ এইরকম, আমার বাপ আমার বোধ দেখতে পারে না, আমার মা আমার বোধ দেখতে পারে না, শুধু গালি দেয়, 24 ঘন্টা কাজের উপর রাখে আমার বউডারে। কার সাথে বলতেছে? বন্ধুর সাথে যে এই গল্প করতেছে, কার বিরুদ্ধে? এই যে এইগুলো কবিরা গুনাহ। অনেক ভাই করে আছে না, অনেক ভাই আছে, খোঁজ করে দেখেন এখানে আমরা পাবো। বউর এখন ভালোবাসায় বিভোর হয়ে গেছে। এখন বউ যে কি বলছে, যেটা বলছে ওটাই সঠিক, মার কথা এখন সঠিক না। এখন মা বোঝে না, মার বিরুদ্ধে যেই লাগায় যে সারাদিন আমার বউটা শুধু কাজে খাটায়। তার মাই হলে তো এটা কাজ করতে পারতো না কোনোদিন, কিন্তু আমার মা এই কাজ করে। আরেকজনের সাথে বলতেছে এইগুলো হলো কি করা? কবিরা গুনাহ। এই ধরনের অবাধ্যতা থেকে, এটা হলো তো ছোটো ছোটো, এগুলো আরও তো বড় বড় জিনিস আছে। এগুলো থেকে কি করতে হবে? আমাদেরকে বাঁচতে হবে, দূরে থাকতে হবে। যদি করে থাকি তাহলে এগুলো আমরা আর করব না। পিতা মাতা, মা সাহাবী জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করবো কার? কাকে?
রাসূল বলতেছেন তোমার মাকে। আবার জিজ্ঞেস করতেছেন কাকে? তোমার মাকে। আবার জিজ্ঞেস করলেন কাকে? তোমার মাকে। তারপর জিজ্ঞাসা করতেছেন আবার কাকে করব? বলছে তোমার বাবাকে। 3 বার মায়ের কথা বললেন, আর একবার বাবার কথা একবার। বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, এই 10 ইঞ্চি জায়গার ভিতরে, রাহিমের ভিতরে থাকে, যখন বড় হয় 3 মাস উপরে চলে যায়, যখন বড় হয়ে যায়, যখন তাকে লেখা হয়ে যায়, ভাগ্য লেখা হয়ে যায়, ওই পা যখন তৈরি হয়ে যায়, তখন ওই 10 ইঞ্চি জায়গা কাভার হয় না, পাটা গোটো হয়ে যায়। ওই পাটা গোটো হয়ে মার কলিজা বরাবর ওই পাটা থাকে। ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেন এই কথাগুলো, আমি ডাক্তারের কাছ থেকে শোনা কথাগুলো। তা ওই পাটা, বাচ্চার পা পেটের ভিতরে এই কলিজা বরাবর এখানে পাটা লাগানো থাকে। এই বাচ্চা কতবার যে লাথি মারে ওখানে। এক ডাক্তার বলতেছেন সুস্থ সবল বাচ্চা 4000 বার লাথি মারে মায়ের কলিজায়, তারপর ভূমিষ্ঠ হয়। চিন্তা করে দেখছেন? আপনি আমি সবাই কিন্তু এই কাজটা করে আসছে, কিন্তু আল্লাহ তাআলা কত মেহেরবান, আমাদেরকে ওই সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। আল্লাহ তাআলা, ডাক্তার বলছে, জিজ্ঞাসা করা হলো ডাক্তারের কাছে, তো মাকে মায়ের ব্যথা অনুভব করে না? ডাক্তার বলল ওই লাথি যদি বাচ্চা না দিয়ে কেউ ওই ধরনের টোক্কা, একটা আঘাত মায়ের কলিজায় করে, বাঁচবে না মা, এত জোরে। কিন্তু বাচ্চা ওই যে লাথি মারে, মা অনুভব করতে পারে না। আল্লাহ তাআলার অশেষ রহমত। সেই মা, রাসূল বলছে তোমার মা, 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 মায়ের খেদমত করো। আসমা বিনতে আবু বকর, আসমা ইসলাম গ্রহণ করছে, মা ইসলাম গ্রহণ করে নাই, বাবা ইসলাম গ্রহণ করছে। জিজ্ঞাসা করতেছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুসলমান না, আমি কি তার খেদমত করব? রাসূল বলছেন হ্যাঁ, তাকে খেদমত করো। যদি মা বাবা মুশরিকা হয়, যদি খেদমত আল্লাহ রাসূল করতে বলে, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের বাবা মাকে কেন আমরা খেদমত করব না? একবার চলে গেলে আর পাওয়া যাবে না। যাদের বাবা আছে, যাদের মা আছে, খেদমত করেন। আপনার এই টাকা, এই পয়সা থাকবে না আপনার কাছে, চলে যাবে। নিজের মাকে টাকা পয়সা দিতে পারে না, কিন্তু বউ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবার জন্য ঈদের সময় সুন্দর নতুন নতুন পোশাক তৈরি হয়, মায়ের জন্য হয় না। আফসোস। মা হুমা জান্নাতুকা ওয়া নার, তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। চাইলে তুমি জান্নাতে যেতে পারো, চাইলে তুমি জাহান্নামে যেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের বাবা মার খেদমত করে জান্নাত যাওয়ার তৌফিক দান করুন। তারপর 3 নম্বর কবিরা গুনাহ হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা যখন বলতেছেন, তখন সোজা হয়ে বসলো, সাহাবারাই যেন কথাটার গুরুত্ব দেন। এই কারণে রাসূল সোজা হয়ে বসলেন, বসে বলতেছেন কাউলু জুর ওয়া শাহাদাতু জুর। কাউলু জুর, মিথ্যা কথা। আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। কথাটা আমাদের রেডি থাকে, আমাদের মিথ্যা কথা বলার জন্য রেডি থাকে। একটা কথা বলে দেন, সঙ্গে সঙ্গে জবাব, চিন্তাই করে না, রেডি আছে। মিথ্যা কথা বলেন না ভাই, মিথ্যা কথা, মিথ্যা কথা বলেন না। মিথ্যা কথা মারাত্মক অপরাধ। কোনো বিষয় নিশ্চিত না জেনে বলবেন না, কারণ হতে পারে এটা মিথ্যা, হতে পারে আপনি যেটা চিন্তা করছেন সেটা নাই। কথা বোঝা গেছে? বোঝেন নাই? এক তাবি, একটা সেকেন্ডে রেওয়ায়েত আসছে, একজন সামনাসামনি বাসা, এখানে বাসা, ওই সাইডে ও বাসা,
জানালা দিয়ে দেখা যায়। তা ইনি দেখতেছেন যে ওই বাসায় পুরুষ লোকটা জেনা করতেছে একজন মহিলার সাথে। ওই মহিলার পিছন সাইডটা দেখা যায়, সামনের সাইড দেখা যাচ্ছে না, পুরুষের সামনের সাইডটা দেখা যাচ্ছে। ভালো করে বোঝেন, তাহলে পুরুষকে দেখে চিনতে পারছে, কিন্তু মহিলাকে হ্যাঁ তার পিছন দেখে এদের মনে করছে যে অমুক জায়গায় একটা মহিলা জেনা করে, তা ওই মহিলার পিছন সাইড যেরকম আকৃতি এর সেই রকম, তাহলে ওইটাই হবে, ওই রকমই হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, অনুমান করে বলতেছে। বিচার দিতেছে কাজীর কাছে, আমরা দেখছি, স্বচক্ষে দেখছি ও জেনা করছে। কথা বুঝছেন? এখন কাজী ডাকছে ওদেরকে, সাক্ষী যারা তাদের ডাকছে, উনি বলতেছেন আমি জেনা করি নাই। এরা তিনজন বলতেছে, এরা এই ঘরে তিন বন্ধু, আমরা স্বচক্ষে দেখছি জেনা করছে, এক এক করে সাক্ষী দাও। প্রথম জন বলল হ্যাঁ আমি দেখছি, স্বচক্ষে দেখছি, চলে যাও। দ্বিতীয় জন এসে বলল স্বচক্ষে দেখছি। 3 নম্বর ব্যক্তি এসে বলল আমরা স্বচক্ষে দেখছি, কিন্তু মহিলার সামনে থেকে দেখি নাই। পিছন দেখছি, অমুক জায়গায় একটা মহিলা আছে, সেও এই কাজ করে, তার পিঠের সাইড, পাছার মানে স্ট্রাকচার আর এই মহিলার একই রকম দেখছি, মনে হয়েছে উনি। ঘুরে গেছে না কথা? আবার কথা ঘুরে গেছে না? দেখা গেল যে এটা হলো তার ওয়াইফ, তার বউ। এখন এদেরকে কাজী বেত্রাঘাত করে নির্দেশ দিল, এই 3 জনকে অপবাদ দিল না একটা? তো এই যে অনুমান করে, তুমি যেটা জানো না, তুমি দেখো নাই, তুমি অপবাদ দিয়ে দিলে। আমরা দেখেন বলি দেখতেছি, হয়তো বা সোহাগ ভাই একটা মহিলার সাথে যাচ্ছে, জানে না সে তার বউ কিনা। হ্যাঁ, সোহাগ ভাই জায়গা তার বউ করতে এসেছে, কখন যে তার বউ আছে সেটা জানি না, আমরা করতে আসছে, কোনো জায়গাতে একটা জোগাড় করছে আর কি, খাদ্যমা জোগাড় করছে বলতেছে আমরা। তো এই যে অনুমান করে বলা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকিফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয় তুমি জানো না ওই বিষয় তুমি অনুমান করে, কোনো কিছু তোমার জ্ঞান নাই, তুমি দেখো নাই, স্বচক্ষে দেখো নাই, অনুমান করে বলা যাবে না। কারণ কি, ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার চোখ, তোমার কান সবাই কিন্তু মাসউল, কিয়ামতের দিন হিসাব দিতে হবে। তোমার চোখের হিসাব, তোমার অন্তরের হিসাব, তোমার মুখ কানের হিসাব, শ্রবণের সব হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। কান দিয়ে কি শুনেছো, চোখ দিয়ে কি দেখছো, হিসাব তোমাকে দিতেই হবে। আল্লাহ তাআলা এমনি এমনি তোমার চোখ দেয় নাই, এমনি এমনি তোমার কান শ্রবণ শক্তি দেয় নাই। সঠিক ব্যবহার করতে পারছো কিনা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলতেছেন, অন্য জায়গায় বলতেছেন কতিলাল হাররাসুন, অনুমান ভিত্তিক মিথ্যাচারীরা ধ্বংস হোক। যারা অনুমান করে কথা বলে, অনুমান করে, আন্দাজ করে, ইয়াকুমুজ জান ফাইন্না জান্না আকসাবুল হাদিস। আমরা অধিকাংশ মানুষ এই আন্দাজ করে কথা বলে, হতে পারে ওই রকম হয়েছে, নাহলে তো হয় নাই। অনুমান করে কথা বলা, এটা করা যাবে না। আফসোসের বিষয় হলো আমাদের ভিতরে অনেক ভাই আছে রসিকতা করে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, আছে না? মানুষ একটা মজলিসে ওনার কথায় হাসবে, এই জন্য উনি কিস্সা বানাইছে, নিজে মিথ্যা বানায়া মানুষকে বলে হাসাচ্ছে, মানুষকে বাসা হচ্ছে না। এই যে মিথ্যা কাহিনী, মিথ্যা কথা বলা, এটা মিথ্যা কথার সামিলটা আপনার দুনিয়ায় তো কোনো উপকার নাই, পরকালে উপকার নাই। তাই এই ধরনের কথা বলা যাবে না। মিথ্যা সাক্ষ্য দেওয়াও মিথ্যা কথা বলার শামিল।
কোর্টে মিথ্যা সাক্ষ্য দিচ্ছি না আমরা, মিথ্যা সাক্ষ্যের কারণে ফাঁসি হচ্ছে, হয় নাই? হয়েছে না? মিথ্যা সাক্ষ্যের কারণে আজীবন কারাদণ্ড হচ্ছে, হয়েছে না? হচ্ছে বেশি। আল্লাহ রসুল এই জন্য গুরুত্ব দিয়েছে বেশি, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। এই জিনিসটা আমাদের সমাজে সবচেয়ে বেশি, মিথ্যা সাক্ষী দেওয়া আর মিথ্যা কথা বলে। প্রত্যেক ব্যক্তি আজকে বাসায় যাবেন না, যখন ঘুমাবেন চিন্তা করে দেখেন, ফজরের নামাজ পড়ার পর থেকে সেই মানে ওই 5টা থেকে এখন রাত 9টা 10টা পর্যন্ত যখন ঘুমাবেন, বালিশটা মাথা দিবেন, চিন্তা করে দেখেন সারাদিন কয়টা মিথ্যা কথা বলছেন। পাবেন, আপনি চোখটা বন্ধ করলে আপনি খুঁজে পাবেন যে আজকে সারাটা দিন কয়টা বার মিথ্যা কথা বলছেন। পাবেন, আপনি খুঁজে পাবেন। কেন এই কাজটা করতে বলছি? কারণ আজকে আপনি যদি খুঁজে পান যে আজকে সারাদিনে কয়টা মিথ্যা কথা বলছেন, তাহলে আগামীকাল যখন আপনি এই মহাসাবাটা করবেন, তখন আপনার মনে আসবে গতকালকে আমি 4-5টা মিথ্যা কথা বলছি, আজকেও আমার বেশি হয়েছে। তাহলে এই কাজ করা যাবে না, আপনাকে এই গণনা করে রিডিউস করতে হবে, মিথ্যা কথা থেকে দূরে সরে যেতে হবে। কারণটা কি? আপনি মিথ্যা কথা বলতে বলতে আল্লাহ রসুল বলেছেন, তুকতাবু ইনদাল্লাহি কাজ্জাব, আল্লাহ তাআলার দরবারে লেখা হয়ে যায় যে এটা হলো মিথ্যুক ব্যক্তি, মিথ্যুক। কিয়ামতের দিন যদি আপনার আমল নামায় লেখা থাকে যে কবির সাহেব মিথ্যুক, ওর জান্নাতে যাবার সুযোগ আছে? নাই। যদি কিনা এই লেখা থাকে ব্ল্যাকবোর্ডে, এই বোর্ডে, যে না কবির সাহেব মিথ্যুক, সৎ ব্যক্তি নয়, এই মিথ্যাটাকে আপনাকে একসময় জাহান্নামে নিয়ে যাবে। মিথ্যা আপনাকে মিথ্যুক বানাবে, মিথ্যা আপনাকে জাহান্নামে পৌঁছে দিবে। সুতরাং আজ থেকে এই মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে। আমাদের সমাজে সবচেয়ে বড় ব্যাধি হলো এই মিথ্যা ব্যাধি, সবচেয়ে বড় ব্যাধি হলো মিথ্যা। শতকরা 90% মানুষ মিথ্যা কথা বলে। দেখবেন আপনি যেই দেখেন, দেশে ঘুরে আসছেন দেশ থেকে, দেখেন শতকরা 90% মানুষ মিথ্যা কথা বলে। বড় অপরাধ, বড় অপরাধ, কবিরা গুনাহ। তাই আসুন আমরা এই মিথ্যা কথা, বড় কবিরা গুনাহ থেকে আমরা দূরে থাকি। অনেক কবিরা গুনাহ আছে, তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 4টা কথা বলছেন। প্রথম কথা হলো কি? শিরিক করা যাবে না। 2 নম্বর হলো কি? পিতামাতার। 3 নম্বর হলো কি? মিথ্যা কথা। 4 নম্বর হলো মিথ্যা। এই কাজগুলো আমরা করব না। যদি হয়ে যে থাকে আমাদেরকে, তাহলে আজকে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রোগ্রাম আমরা কি